হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে ফটোশপের নতুন টিপস অ্যান্ড ট্রিক শেখাবো। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেওয়া লাগবে। আমি আগের থেকেই ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তারপরে আমাদের এই ইমেজটা আমরা আজকে দেখব। খুব সহজেই এই যে গ্রিড লাইন বা যেভাবে দেখতে পারতেছেন জেলখানার মতো দাগগুলো, এইগুলো রিমুভ করে এই কুকুর দুটাকে মুক্ত করে দিব। চলুন তাইলে শুরু করি। প্রথমে আমরা এরকম একটা ইমেজ নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড থেকে ফাঁকা একটা ব্ল্যাঙ্ক লেয়ার বা ফাঁকা একটা লেয়ার নিয়ে নেব। তারপরে আমরা এইখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করব। অবশ্যই মনে রাখতে হবে উপরে আমাদের এই যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখতে হবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে অপাসিটি আর ফলো যাতে 100% থাকে, আর ব্রাশের হার্ডনেস যেন সম্পূর্ণ থাকে। তো আমরা ইমেজটা জুম করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে ব্রাশ করে দিব সুন্দর করে, যাতে এই যে এখানে থেকে ব্রাশ করে সুন্দর করে ব্রাশ করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন যে যাতে ব্রাশের কালো দাগটা অতিরিক্ত বাইরে চলে না যায়। যতটুকু পারবেন ভিতরে রাখার চেষ্টা করবেন। এটা আপনারা পেন টুল দিয়েও করতে পারেন সিলেকশনটা। আমার কাছে কমফোর্টেবল লাগে ব্রাশ টুলের এই কাজটা, এই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য আর কি ব্রাশ টুলটা ইউজ করি আর কি। এইভাবে সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কন্ট্রোল ধরে এই যে লেয়ারে আসব, লেয়ারে এসে কন্ট্রোল ধরে ফাঁকা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে চোখ দেখতে পাচ্ছেন, এই চোখটা বন্ধ করে দেব। তাইলে আমার অরিজিনাল যে ইমেজ ছিল সেই ইমেজের এই জেলখানার এই লম্বা লম্বা দাগগুলো দেখা যাচ্ছে। তারপরে আপনারা কি করবেন, এইটা আরেকটু বাইরে দিয়ে দিবেন। এই যে সিলেকশনের এই দাগগুলো, এই সিলেক্টে যাবেন, যে এই যে মডিফায়ারে যে এক্সপান্ড দিবেন 5 পিক্সেল, এই যে 5 পিক্সেল আমরা 5 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে আপনারা চলে আসবেন ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে এসে আপনারা চলে যাবেন কি এডিটে। এডিটে যাওয়ার পরে এই যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা সাইডে আপনার ওপেন হয়েছে। আমার মেন ইমেজ এই যে বাম সাইডে, আর এই যে আমি যখনই কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিব তখনই আমার এগুলো চলে যাবে। লোডিং নিতেছে একটু স্লো আর কি আমার পিসিটা। তো এই যে হয়ে গেল। তারপরে সবসময় মনে রাখবেন আউটপুট টু, এখানে হচ্ছে নিউ লেয়ার দিবেন। কারেন্ট লেয়ার যদি থাকে বা ডুপ্লিকেট লেয়ার থাকে আপনি নিউ নিউ লেয়ার দিবেন। এই যে দিয়ে ওকে দিবেন। এই যে
আমার এমন আছে। আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এখন শুধু আপনাদের কাজ হচ্ছে এটা আনসিলেক্ট করা। আপনারা আনসিলেক্ট করবেন, কন্ট্রোল ডি দিবেন। দেখুন আমার পুরোপুরি চলে গিয়েছে। কত মজার না বিষয়টা? এই যে আমার আগের ইমেজ ছিল এইরকম, আমি রিমুভ করার পরে আমার ইমেজ হয়ে গেছে এইরকম। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আরো মজার মজার নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।